মহার্ঘ ভাতা নিয়ে বিগত ২-৩ দিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে। আর সেটি হচ্ছে যে গ্রেড ১ থেকে ১০ম পর্যন্ত মহার্ঘ ভাতা পাচ্ছে ২৫%, আর গ্রেড ১১ থেকে ২০ তম পর্যন্তদের জন্য মহার্ঘ ভাতা হচ্ছে ৩৫% নির্ধারণ করেছে সরকার। তথ্যটি সত্য না গুজব সেটা জানা খুবই জরুরি, কারণ এই তথ্যের উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও এবং বিভিন্ন তথ্য ঘোরাফেরা করছে। তো যারা মহার্ঘ ভাতা এই তথ্যটি জানার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের অবশ্যই সত্যটি জানা দরকার। তো আজকে এই তথ্যটির উপর ভিত্তি করে তথ্যটি কত সত্য না মিথ্যা তাই বিশ্লেষণ করে বের করার চেষ্টা করব। তাই এই তথ্যের ভিত্তিতেই আজকের এই বিশ্লেষণমূলক ভিডিওটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন আজকের বিশ্লেষণমূলক বা অনুসন্ধানী ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। ভিউয়ার্স, গত ২ দিন ধরে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। গত ২ দিন ধরে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে একটি তথ্য ছড়িয়ে পড়েছে, আর সেই তথ্যের উপর ভিত্তি করে ইউটিউবের বিভিন্ন চ্যানেল ও একই তথ্য বিভিন্ন জনের ভিডিওতে ঘুরছে। যে তারা বলছে যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নির্ধারণ করেছে সরকার, আর গ্রেড ১ থেকে ১০ পর্যন্ত ২৫% মহার্ঘ ভাতা নির্ধারণ করেছে, আর গ্রেড ১১ থেকে ২০ পর্যন্ত ৩৫% মহার্ঘ ভাতা নির্ধারণ করেছে। তো এই তথ্যের ভিত্তি কি বা কোনো অথেন্টিক সোর্স আছে কিনা বা এই তথ্যটি আদৌ কি সত্য কিনা সেই বিষয়টি চলুন আমরা সুন্দর করে বিশ্লেষণ করে বের করার চেষ্টা করি। তো চলুন বিশ্লেষণ করি যে ঘটনা ১ নাম্বার আমি যদি ব্যাখ্যা করি। প্রথমত, মহার্ঘ ভাতা নিয়ে সরকার থেকে এখনো পর্যন্ত কোনো প্রজ্ঞাপন, ঘোষণা, নিউজ বা কোনো আদেশ বা অর্ডার জারি করা হয়নি। বিষয়টি মাথায় রাখবেন যে সরকার থেকে এখনো পর্যন্ত কোনো রকমের কোনো নিউজ আসেনি বা কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। ২ নাম্বার যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে মহার্ঘ ভাতা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি মিটিং বা বৈঠক করে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে কার জন্য কত শতাংশ মহার্ঘ ভাতা নির্ধারিত হবে। গত মাস থেকে এই কমিটির বৈঠক বসার কথা থাকলেও বিভিন্ন কারণে এখনো পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। আর যেহেতু বৈঠক অনুষ্ঠিত হয়নি সেহেতু মহার্ঘ ভাতা নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের মাননীয় সচিব মহোদয় বলেছেন যে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এই কমিটি মিটিং বসবেন, আলোচনা করবেন যে কোন গ্রেডের কর্মচারীদের জন্য কত শতাংশ মহার্ঘ ভাতা প্রযোজ্য হওয়া উচিত। তখন তারা একটা নির্দিষ্ট করে সুপারিশ করবেন, সেইখান থেকে উপর ভিত্তি করে সেটা প্রজ্ঞাপন আকারে যখন জারি হবে তখনই আসলে মূলত নির্ধারিত হবে যে কারা কত শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন। তো যেহেতু ওনাদের এখনো পর্যন্ত কোনো মিটিং বা বৈঠক অনুষ্ঠিত হয়নি, তার মানে এখনো পর্যন্ত কে বা কারা বা কোন কর্মচারীরা কত পার্সেন্ট মহার্ঘ ভাতা পাচ্ছেন সেটা নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে আমরা বলতে পারি যে নিউজগুলো সোশ্যাল মিডিয়াতে ঘুরছে সেগুলা ভিত্তিহীন, বানোয়াট, অসত্য এবং এক প্রকার গুজব। তো ঘটনা ৩ নাম্বার চলুন আমরা দেখি যে কেন এই তথ্যগুলো সঠিক নয়, জাস্ট অনুমান নির্ভর বা এক একজনের মতামতের উপর ভিত্তিতে এই তথ্যগুলো সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। তো ৩ নাম্বার ঘটনা আমি যেটা বলবো, ২০২৪ সালের ডিসেম্বরের ২২ তারিখ থেকে মূলত এই কমিটির বা মহার্ঘ ভাতা যে একটা কমিটি গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি, সেই কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আমাদের মাননীয় সচিব মহোদয়ের তথ্য মতে যে উনি বলেছিলেন যে আগামী সপ্তাহ থেকে এই বৈঠক বসতে পারে। তো আগামী সপ্তাহ শুরুই হয়েছিল বেসিক্যালি ২২শে ডিসেম্বর ২০২৪ সাল থেকে। তো ২২শে ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত, তবে ঠিক সেই সময়ে, আর আপনারা জানেন যে ২২শে ডিসেম্বরের কিছুদিন পরেই সচিবালয় বাংলাদেশ সচিবালয়ে একটি অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে, যার কারণে এই সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত এগুলো নিয়ে সচিবালয়ের লোকজন এবং মাননীয় সচিবরা খুব ব্যস্ত ছিল, যার কারণে এই বৈঠক অনুষ্ঠিত হয়নি বা ওনারা বসতে সুযোগ পাননি। তো এরপর আপনি যদি চিন্তা করেন যে এই সচিবালয় যে অগ্নিকাণ্ড, এই ঠিক ওই কাছাকাছি বা সমসাময়িক সময়েই বাংলাদেশ বিসিএস বা যে আপনার বিসিএস ক্যাডারের সংস্কার কমিশনের সুপারিশের জের ধরে যে বিভিন্ন ক্যাডারদের মধ্যে অন্তর্কুন্দল চলছে।
যার কারণে সচিবালয় বা মহার্ঘ ভাতা কমিটির লোকজন খুব ব্যস্ত সময় পার করছে, আর সেই কারণে এই বৈঠক অনুষ্ঠিত হতে বিলম্বিত হচ্ছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ যে জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার যে কমিশন করছে, সেখানে এই কমিশন যখন বিসিএস ক্যাডারদের মধ্যে যে প্রমোশনের বিষয়টা, যে প্রশাসন ক্যাডার থেকে কত পার্সেন্ট হবে, অন্যান্য যে ক্যাডার থেকে কত পার্সেন্ট প্রমোশন পাবে, এবং হচ্ছে এগুলো নিয়ে একটা যখন তারা সুপারিশ করছিল, যার প্রেক্ষাপটে বিভিন্ন ক্যাডারের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বা অন্তর্দ্বন্দ্ব চলছে, যার কারণে ক্যাডারদের মধ্যে মানে এই কোন্দলের কারণে সচিব এবং সবাই খুব ব্যস্ত, যার কারণে এই বৈঠকটা অনুষ্ঠিত হয়নি। এরপরে আমি যদি আরেকটা মানে ব্যাখ্যা দিই আপনাদেরকে, দেখুন খুব ইজি, যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে কয়েকজন জাস্ট নিজের মতো করে পোস্ট করে যে তার অমুক চাচা বা অমুক মামা সচিব, হ্যাঁ অমুক সচিবের সাথে উনি কাজ করে, তাই শুনেছে এত গ্রেড থেকে এত গ্রেড পর্যন্ত এত শতাংশ মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে, যার কোনো বিশ্বস্ত সূত্র নেই। আসলে একজন লিখেছে যে আমার অমুক সচিব আমার মামা হয়, মামার কাছে জিজ্ঞেস করেছিলাম যে মামা মুস্কি হাসি দিয়েছে যে এত পার্সেন্ট এত পার্সেন্ট। আসলে বেসিক্যালি এগুলো কোনো ইনফরমেশন না, এগুলো কোনো বিশ্বস্ততা না, এগুলো কোনো অথেন্টিক নিউজ না, কারণ এই বিষয়ে কোনো পত্র পত্রিকা টিভি চ্যানেল বা কোথাও কোনো নিউজ হয়নি, সুতরাং এগুলো কেউ বিশ্বাস করবেন না। তো আর এই ফেসবুকের অবিশ্বস্ত আনুমানিক তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ইউটিউবার এই তথ্যের কোন রকম যাচাই বাছাই ছাড়াই বিভিন্ন ভিডিও বানিয়ে মানুষকে জানাচ্ছে যে গ্রেড 1 থেকে 10 পর্যন্ত কর্মকর্তা বা কর্মচারীদের জন্য 25% এবং গ্রেড 11 থেকে 20তম কর্মচারীদের জন্য 35% মহার্ঘ ভাতা নির্ধারণ করেছে সরকার। আসলে ওনারা কোন রকম জাস্টিফাই করেনি, জাস্ট ওই ফেসবুকে যে পোস্ট গুলো দিয়েছে বিভিন্ন গ্রুপে, সেই পোস্ট গুলোই ওনারা পড়েছে এবং সেগুলোর উপর ভিত্তি করে ওনারা ওনাদের মতো করে সুন্দর করে ভিডিও বানিয়ে বিভিন্ন আকর্ষণীয় করে মানুষের কাছে সেই ভিডিওগুলো ছেড়ে বলছে যে এই মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। আসলে মহার্ঘ ভাতার কোনো যে কমিটি আছে 7 সদস্য বিশিষ্ট, সেই সব কমিটির এখন পর্যন্ত কোনো মিটিং এ বসেনি। যেহেতু কোনো মিটিং এ বসেনি, তো এই বিষয়ে আলোচনাই হয়নি, এবং যেহেতু আলোচনাই হয়নি, সুতরাং এখানে মহার্ঘ ভাতা নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই। আর আসলে এই তথ্যের কোনো সত্যতা নেই, আপনারা জানেন, কারণ সরকার থেকে কোনো ঘোষণা আসেনি, কোনো পত্র পত্রিকায় টেলিভিশন কোনো নিউজ তো হয়নি, আমি আগে বলেছি। আর এরপরে দেখেন, আর এই মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে ইতিমধ্যেই সরকারি যে কর্মচারীদের যে বিভিন্ন সংগঠন আছে, সেই সংগঠনগুলো তারা এই পার্সেন্টেজকে ইতিমধ্যে কি করেছে, প্রত্যাখ্যান করেছে, এবং তারা সেটা প্রত্যাখ্যান করে তারা একটা মানে প্রতিবাদ জানিয়েছে যে আমরা এই 35%, বিশেষ করে গ্রেড 11 থেকে 20তম গ্রেডের কর্মচারী যারা আছে, তারা অলরেডি বিভিন্ন রকম যে সংগঠন আছে, তারা প্রতিবাদ জানিয়েছে যে আমরা এই 35% মহার্ঘ ভাতা মানি না। কারণ আপনারা জানেন যে গ্রেড 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের বেতন স্কেল যেটা খুবই কম, আর সেই স্কেল অনুযায়ী যদি 35% করা হয়, তাহলে একটা যে অ্যামাউন্ট আসে সেটা খুব কম সংখ্যক আসে। হ্যাঁ, তো যার কারণে ওনারা ইতিমধ্যে এইসব মানে গুজবের উপর ভিত্তি করে ওনারা প্রতিবাদ জানিয়েছে। আসলে এই তথ্যটা কোনো সত্যতা আছে কিনা তাদের দাবি। আর এই সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বিভিন্ন সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলো বিশেষ করে কর্মচারীদের যারা বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের যারা আছে, তাদের যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনের যারা দায়িত্বে আছেন, তাদের পক্ষ থেকে দাবি দেওয়া হয়েছে যে যে মহার্ঘ ভাতা বিশেষ করে গ্রেড 11 থেকে 20তম দের জন্য মহার্ঘ ভাতা সর্বনিম্ন 10,000 টাকা নির্ধারণ করতে হবে, অথবা 50% নির্ধারণ করতে হবে। কারণ বর্তমান বাজার প্রেক্ষাপটে এই মহার্ঘ ভাতা তারা ডিজার্ভ করে বা তারা প্রাপ্য। তো এইসব অবিশ্বস্ত তথ্যের কোনো সত্যতা নেই, তাই আপাতত এটাই প্রমাণিত হয় যে এগুলো সব গুজব। কারণ আমি বলেছি যে দেখেন, যে মহার্ঘ ভাতা নিয়ে যে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি প্রথমে মিটিং এ বসবে এবং মিটিং করে তারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিবেন যে কোন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য কত শতাংশ মহার্ঘ ভাতা দেয়া যায়। তো এরপরে তারা সেটা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করবে। সেই সুপারিশ যদি পাশ হয়, তখন মাননীয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয় বলেছেন যে তখন এটা পাশ হলে আমরা একদিনের মধ্যে প্রজ্ঞাপন আকারে জারি করে দিব, এবং পরবর্তীতে আমরা ওই প্রজ্ঞাপন অনুযায়ী সেটা বাস্তবায়ন করব। তো যেহেতু এরকম কোনো মিটিং হয়নি, আলোচনা হয়নি, কোনো বৈঠক হয়নি, সিদ্ধান্ত হয়নি, এবং কোনো প্রকার প্রজ্ঞাপন জারি হয়নি, কোন রকম নিউজ চ্যানেল বা পত্র পত্রিকা টিভি চ্যানেলে কোথাও আসেনি, জাস্ট কয়েকজন ফেসবুক
ব্যবহারকারী বা ইউজারদের পোস্টের উপর ভিত্তি করে এগুলোর সত্যতা যাচাই করা বা সত্যতা মেনে নেওয়া যায় না। কারণ আমরা জানি এগুলো হচ্ছে ফেসবুক হচ্ছে প্রচুর পরিমাণ গুজব ছড়ায়। তো আর এই বিষয়গুলো প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ফেসবুকে যে নিউজগুলো ঘটছে বা ইউটিউবের যে নিউজগুলো ঘটছে সেগুলো হচ্ছে টোটালি হচ্ছে গুজব বা রিউমার আপনারা ধরতে পারেন। তো এগুলোর উপর ভিত্তি করে আপনারা কোনো রকম মানে নির্ভরতা আনবেন না, আপনার বিশ্বাস করবেন না। আপনারা যেটা করতে পারেন, আমি সবাইকে অনুরোধ করব যে আপাতত এইসব গুজবে কান দিবেন না। মহানগর বেতার কমিটির মিটিং এর জন্য সবাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। আশা করি খুব শীঘ্রই এই কমিটির মিটিং হবে, আর সেই মিটিং এ একটা বৈষম্যবিহীন সুন্দর মহার্ঘ ভাতার ঘোষণা আসুক, এইটাই আমার কামনা। সবার মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ওয়ান্স এগেইন আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।